আমাকে সকাল বিকাল টেলিফোন করে, বলে মন্ত্রিত্ব দিয়ে দেব, আসনটা ছেড়ে দেন। মন্ত্রিত্ব তো দূরের কথা, আমি সারা দুনিয়ার কারোর জন্য কোনো কিছুর জন্য আমার এই মানুষদের আমি ছাইরা যাব না। এখন দল থেকে সকাল বিকেল টেলিফোন করে বলে আসুন মন্ত্রিত্ব দেব, আসন ছেড়ে দিন। আমার জান থাকতে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন, আরো কিছুর বিনিময়েও আমি আমার এলাকার মানুষকে ছেড়ে যাব না। এভাবেই দল মনোনয়ন ও ক্ষমতার প্রস্তাবের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনীতিতে টিকে থাকার জন্য তার কোনো দলের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু মানুষের আস্থা। 17 জানুয়ারি দুপুরে সরাইলের ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। এদিকে তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল আলোচনা ও বিতর্ক। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। রুমিন ফারহানা বলেন, আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। বেগম খালেদা জিয়া আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন। বেগম জিয়ার ভালোবাসা, আশ্রয়ে, সহযোগিতায় আমি এতদূর এসেছি। তিনি হাসপাতালে যাওয়ার আগে 23 নভেম্বর আমার মনোনয়ন কেন দেওয়া হয়নি জানতে চেয়েছেন, অথচ আমার মা বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর আমাকে বহিষ্কার করা হলো। এর আগে সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার 2 ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা। তবে দলের সিদ্ধান্ত অমান্য করে জোট শরিক প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোয় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি এবং ভোটে হাঁস প্রতীক চাওয়ার কথাও জানান। মতবিনিময় সভায় তার প্রতি সমর্থন জানিয়ে স্থানীয়রা তাকে একটি হাঁসও উপহার দেন। এদিকে বিকালে সরাইল উপজেলার নওগাঁ ইউনিয়নের আখিতারা গ্রামে রুমিন ফারহানার মত বিনিময়কে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে তেরকান্দা গ্রামে স্থানীয়দের সঙ্গে বৈঠক করছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এ সময় ছবি তোলাকে কেন্দ্র করে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠি সোঁটা নিয়ে অবস্থান নেয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সরাইল থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, মতবিনিময় সভায় হাতাহাতি হয়, তবে ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি। এই ঘটনায় থানায় কোনো অভিযোগ দেয়নি কেউ। রুশাসু, নিউজ ডেস্ক, ইত্তেফাক।